আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ একটু বাহিরে গিয়েছিলাম। আমি প্রায় বাহিরে যাই, দূরে কোথাও যাই না, কাছাকাছি জায়গায় যাই। কাছাকাছি জায়গাও যে এত সুন্দর দৃশ্য আছে আমার তা জানা ছিল না। আর এই রাস্তাটা তো আপনি চিনেন, প্রতিদিন আমি এই রাস্তা দিয়ে আমার ছেলে দুটোকে নিয়ে স্কুলে যাতায়াত করি আর আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। এখানে কিন্তু সুন্দর একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য, দোলনা আছে, অনেক কিছু এখানে আছে, কিন্তু এখন তালা দেওয়া। এখানে গাছ বুনে রেখেছে, কারণ অনেক বাচ্চারা বেশি বিরক্ত করে, অতিরিক্ত হয়ে যায়। আর খেলনা তত বেশি নাই তো, 2-3টা গনা, মানে 2টা দোলনা, 2টা স্লিপ কাটার, এরকম 2-3টা করে আছে। তাই অনেক বাচ্চা হয়ে যায়, জলে বিরক্ত করে এবং জোরে জোরে শব্দ হয়, আশেপাশে মানুষেরও ক্ষতি, ডিস্টার্ব হয়। সেজন্য এগুলোকে তালা দিয়ে রাখে। এখন শুধু গাছ বুনে রেখেছে, কিছু কিছু দোলনা অবশ্য ভেঙেও গিয়েছে। তারপরে চলে আসলাম আমার পরিচিত সেই রাস্তায়। একটু দূরেই কিন্তু একটা বড় মাঠ আছে। মাঠটা অবশ্য আজ আপনাদের সাথে শেয়ার করব না, কারণ প্রতিদিনে এই মাঠের উপর দিয়ে আমি আবার স্কুলে যাই, কারণ এখানে একটা বড় মাঠ আছে, সব বাচ্চারা খেলাধুলা করে। তাই মাঠটা কিন্তু অনেক সুন্দর। আর আপনারা আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা তো অবশ্যই দেখেছেন এই মাঠটাকে। এখন মানুষ সামান্য একটু জায়গা পেল সুন্দর গাছ বুনে, দেখেন বাসার সামনে বেশি একটা জায়গা না, অল্প জায়গা, তারপরে দেখেন কত রকমের ফুল গাছ বুনে রেখেছে। ফুল গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। যদিও এই গাছের মধ্যে কোনো ফুল ফোটে না, শুধুই পাতাবাহার গাছ, তবু কিন্তু ভালো লাগছে, তাই না? পাতাবাহারের গাছের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য থাকে, আর ফুল ফোটা গাছের মধ্যে কিন্তু আরেক রকমের সৌন্দর্য। আর একটু দূরে যেতেই দেখা যাচ্ছে এখানেও সুন্দর ছোট্ট একটু জায়গার মধ্যে দেখেন কত সুন্দর গাছ বুনে রেখেছে। আর এই জায়গাটা খালি, পরে বাড়ি তুলবে সেজন্য রেখে দিয়েছে। আর খালি জায়গার মধ্যে কে যেন দেখেন দড়ি টানিয়ে কাপড় রৌদ্র দেওয়ার জন্য রেখে দিয়েছে। আর নিচে দেখেন কত ময়লা আবর্জনা ফেলে রেখেছে। পাশে আরেকটা জায়গাও খালি আছে, সেখানে সব ধরনের কলা গাছ বুনে রেখেছে। অনেক কলা গাছ আছে এর ভিতরে, তার মধ্যে আবার একটা সিম গাছ বুনেছে, ছোট ছোট সিমও ধরেছে। আর দেওয়াল দিয়ে চারপাশটাকে আটকে রেখেছে, যাতে কেউ যেতে না পারে, কোনো ফল টল যেন না ছিঁড়তে পারে, আর কোনো কিছু যাতে নষ্ট না করতে পারে। আর এটা হলো আমাদের এলাকার পানির ট্যাঙ্কি। এখান থেকে সব জায়গায় পানি ছাড়া হয়, সেই পানি দিয়ে আমরা রান্না বান্না, খাওয়া ইত্যাদি কাজ করি। আর আমি বাসায় এসে রান্না বসিয়ে দিয়েছি, কারণ প্রতিদিনের মতো রান্না তো করতে হবে। রান্না করার জন্য আমি কিছু মাছ নিয়েছিল, এগুলো হলো মিনি মাছ আর শিং মাছ ছিল, অল্পই ছিল পরিমাণে। আর আমি তো এই ধরনের মাছ খাই না, আমার ছেলে হাজব্যান্ডের জন্য অল্প করে রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে। আর শিং মাছকে তো আমরা শিং মাছে বলি, আর মিনি মাছ এটা বলে আমাদের দেশে মিনি মাছ বলে। কার কার অঞ্চলে কী নামে এই মাছটাকে ডাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মশলার সাথে পেঁয়াজগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর মাছগুলো আমি ভেজে নিয়ে তারপরে মশলার সাথে আমি মাছগুলোকে কিছুক্ষণ ওইভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অল্প পরিমাণে পানি দিব। আর মাছগুলো যেহেতু আমি বেশি একটা ঝোল রাখবো না, সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে আমি পানিটাকে অ্যাড করে নিব। আর সাথে কিন্তু আমি অন্য তরকারিও রান্না করেছি, ওগুলোকে আপনাদেরকে আর দেখাবো না, কারণ প্রতিদিনই একটা না একটা রান্না করতে হয়, যেহেতু আমি মাছ খাই না, অন্য কিছু খাই। আজ অবশ্য আমার জন্য ভর্তা তৈরি করেছিলাম, আর রুই মাছ দিয়ে এখনকার যে সিম পাওয়া যায়, নতুন আলু পাওয়া যায়, তা দিয়ে রান্না করেছিলাম, সাথে ছিল ডাল। আর এই শীতের সিজনের সবজিগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে, যেমন ফুলকপি, বাঁধাকপি, সব ধরনের কিন্তু ভালো লাগে খেতে। ভাজি বলেন, ভর্তা বলেন, কিংবা তরকারি দিয়ে রান্না করে বলেন, যেভাবে বলেন না কেন, শীতের সবজি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর কার কার কাছে এই শীতের সবজি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ছিল ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ আমি নাকি ধনিয়া পাতা খুব কম দিই, তাই আমার হাজব্যান্ডের অভিযোগ, তাই আজ অনেক বেশি করে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পর আর আমি বেশিক্ষণ রান্না করব না, ধনিয়া পাতাগুলো মাছের সাথে মিশিয়ে তারপর আমি তরকারিটাকে নামিয়ে নিব। নামানোর আগে আমি লবণটা এখানে চেক করে নিব। দেখেন আমার তরকারির কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও নাকি এটা খুবই মজা হয়েছিল। যাই হোক, ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার যদি ভুল ত্রুটি হয় কোথাও, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।